অগ্নিঝরা মার্চ। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় মক্কা মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি। তেলের দামে আগুন, চাপে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা। ঈদে ভাড়া বাড়বে না, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা, বললেন সেতুমন্ত্রী। নির্বাচন ফল চ্যালেঞ্জে হাইকোর্টে 9 প্রার্থী। সৌর ব্যতিচারে বাংলাদেশ স্যাটেলাইট 1 সম্প্রচারে সাময়িক বিঘ্ন ঘটার আভাস। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাক মূল আয়োজনে। অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ। এই মাস বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী। 1971 সালের এই মাসে তীব্র আন্দোলনের পরিণতিতে শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ। বাংলার আন্দোলন সংগ্রামের ঘটনাবহুল ও বেদনাবিধুর স্মৃতি বিজড়িত 1971-এর এই মার্চ মাস থেকেই শুরু। বাংলার আন্দোলন সংগ্রামের ঘটনাবহুল ও বেদনাবিধুর স্মৃতি বিজড়িত 1971-এর এই মার্চ মাসেই শুরু হয় অসহযোগ আন্দোলন। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 23 বছরের আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্বে এসে শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। 1971 সালের 26 মার্চ স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা হলেও চূড়ান্ত আন্দোলনের সূচনা হয়েছিল 71-এর 1 মাস থেকেই। ইরান ইসরায়েলের সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের 6 দেশের আকাশসীমা বন্ধ হওয়ায় মক্কা ও মদিনায় শত শত বাংলাদেশি ওমরা যাত্রী দেশে ফেরার অপেক্ষায় আটকা পড়েছেন। ইউএস বাংলা, বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত হওয়ায় বহু যাত্রী হোটেল ছাড়ার পর নতুন কক্ষ না পেয়ে লবি, করিডর বা খোলা জায়গায় থাকতে বাধ্য হচ্ছেন। শিশু ও বৃদ্ধ সহ অনেকের খাদ্য, ওষুধ ও নগদ টাকা শেষ হয়ে এসেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে যাত্রীদের ফ্লাইট বিলম্বের তথ্য জানাতে হবে এবং উপস্থিত থেকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। কিন্তু সৌদি আরবে আটকা যাত্রীরা অভিযোগ করেছেন, এয়ারলাইন্সের প্রতিনিধি পর্যাপ্ত সহায়তা দিচ্ছেন না। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত তাদের দুর্ভোগ চলতে পারে। সরকার ও দূতাবাসের পক্ষ থেকে অস্থায়ী আবাসন ও খাবারের ব্যবস্থা করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হচ্ছে। কৌশলগত হরমুজ প্রণালীকে ঘিরে যুদ্ধ ঝুঁকি বাড়ার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতোমধ্যে 61 থেকে বেড়ে $67 পৌঁছেছে। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। বাংলাদেশের 90% জ্বালানি আমদানি এই রুট নির্ভর হওয়ায় মূল্য ও সরবরাহ দুই ঝুঁকিই বাড়ছে। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যয়, ভর্তুকির চাপ ও মুদ্রাস্ফীতির আশঙ্কা জোরদার হচ্ছে। নারায়ণগঞ্জ টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ যাত্রায় কোনো পরিবহন ভাড়া বাড়বে না, বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লাইটার জাহাজে গম পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, নির্দিষ্ট সময়ে পণ্য খালাস না করে কেউ কৃত্রিম সংকট তৈরি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি সুনির্দিষ্ট তথ্য পেলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে। এ সময় তিনি নারায়ণগঞ্জ টার্মিনাল সহ সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 9টি আসনে ভোট কারচুপির অভিযোগ এনে 9 জন প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। এর মধ্যে 4টি আবেদন শেরপুর 1, ঢাকা 6, ঢাকা 7 ও গাইবান্ধা 4 শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। শেরপুর 1 আসনে বিএনপির সানসিলা জেবরিন, অন্য 3টিতে জামায়াতে ইসলামের প্রার্থীরা আবেদন করেছেন। হাইকোর্ট 20 এপ্রিল ও 3 ও 10 মে এসব শুনানির জন্য দিন ধার্য করেছে এবং বিজয়ী প্রার্থী সহ বিবাদীদের নোটিশ জারি করেছে। বাকি আবেদনগুলো কার্যতালিকাভুক্ত হলেও 3টির আবেদনকারীর নাম এখনো জানা যায়নি। বাংলাদেশের একমাত্র ভূস্থির কক্ষপথের স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট 1-এ সৌর ব্যতিচারের কারণে 7 থেকে 14 মার্চ প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সম্প্রচারে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। বিএসসিএল জানিয়েছে, জিও স্টেশনারি স্যাটেলাইটে সূর্য স্যাটেলাইট ও গ্রাউন্ড স্টেশনের সরল রেখায় অবস্থানের কারণে শক্তিশালী সৌর বিকিরণ সিগন্যালকে প্রভাবিত করে। বিঘ্নের সময় প্রতিদিন প্রায় 5 থেকে 13 মিনিট পর্যন্ত হতে পারে। বিএসসিএল পুরো সময়কাল সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবে এবং সম্প্রচার ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম পুনরায় নিশ্চিত করবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 1 মার্চের সম্ভাব্য রাশিফল। মেষ রাশি, আজ ঝুঁকি নিলে সুফল মিলতে পারে, তবে হঠকারিতা এড়ান। বৃষ রাশির পুরনো কোনো পরিকল্পনা বাস্তবায়নের পথে অগ্রগতি হবে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। মিথুন রাশির নতুন পরিচয় ভবিষ্যতে উপকারে লাগতে পারে, তবে গোপন কথা শেয়ার করতে সতর্ক থাকুন। কর্কট রাশির আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত, আটকে থাকা টাকা পেতে পারেন। সিংহ রাশি, নিজের সিদ্ধান্তে অটল থাকুন, নেতৃত্বগুণ প্রকাশের সুযোগ মিলবে।
কন্যা রাশির কর্মচাপে কিছুটা ক্লান্তি আসতে পারে, পরিকল্পিতভাবে কাজ করলে সাফল্য নিশ্চিত। তুলা রাশির বন্ধুদের সহায়তায় জটিল সমস্যার সমাধান হবে, প্রেমের সম্পর্কে অগ্রগতি। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন, পরিবারে কারোর স্বাস্থ্যের বিষয়ে চিন্তা বাড়তে পারে। ধনু রাশির দূরযাত্রা বা নতুন শিক্ষার সুযোগ মিলতে পারে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন, আত্মবিশ্বাস বাড়বে। মকর রাশির গোপন শত্রু থেকে সতর্ক থাকুন, ব্যবসায়িক আলোচনায় লাভের সম্ভাবনা। কুম্ভ রাশির সহযোগিতার মাধ্যমে সাফল্য আসবে, দাম্পত্য বা প্রেমে ইতিবাচক পরিবর্তন। মীন রাশির কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, তবে পরিশ্রমের ফল মিলবে, স্বাস্থ্যের যত্ন নিন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 12:30টায়। শুভ বিদায়।